আমরা বাঙালি যেটাতে আমাদের সমস্যা বেশি হয়, ক্ষতি বেশি হয়, সেটাই আমরা পছন্দ করি। দেখুন না, আমরা যারা গ্রামে থাকি তারা এ ধরনের কচুরলতি, কচুর ফুল, কচুর শাক, কচুরমুখী এটাই পছন্দ করি। কারণ এটা অ্যালার্জির জন্য অনেক ক্ষতিকারক হয়। তাই এগুলো রান্নার আগে একটু সিদ্ধ করে নিলে তা থেকে মুক্তি পাওয়া যায়। যেমন ধরুন, আজকে কচুর ফুল রান্না করব, তাই কেটে কুটে ধুয়ে নিলাম। এরপর একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। হালকা লেবুর রস দিলাম। এখন হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দেব। কিছুক্ষণ ফুটন্ত পানিতে যখন সিদ্ধ করা হবে, তখন এই কচুর ফুল থেকে একটি চুলকানিজাত সেই জীবাণুটা চলে যাবে। এখন তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা সেই রসুন। একটু রসুনের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে এটা অনেক মজা হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দেব রসুন কুচি। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এগুলো কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আবার দিয়ে দেব 3-3টা শেফা শুটকি। তো মাছের মাথা দিলেও অনেক মজা হয়। এখানে এখন হলুদের গুঁড়ো দিলাম, লবণ আর মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সেই শেফা শুটকি 3টাই দিয়ে দিলাম। কারণ আজকে আমার কাছে কোনো মাছের মাথাই নেই, যা আছে শুটকি দিয়ে আজকে এটা ভাজি করে নেব। তার মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেব। এগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আবারও আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু গরম মশলা। কষানো হয়ে গেলে তার মধ্যে সেই ফুলগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুলগুলো ভেজে নিয়ে যখন একটু নরম হয়ে যাবে, তখন একটা চামচের সাহায্যে একটু নরম করে নেব। একটু যখন আঠালো আঠালো ভাব হবে, নরম হয়ে যাবে, দেখবেন এগুলো গরম ভাতের সাথে খেতে দারুণ মজা। আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এটা একদিন ট্রাই করবেন। অবশ্যই আপনারা কেউ কেউ এটা পছন্দও করেন, আমি জানি, কারণ আমরা গ্রামের মানুষ তো।